লোকটির কাছে খালি সময় ছিল, তো সময় কাটানোর জন্য সে ছুরি তুলল এবং নৌকার নিচে গর্ত করতে লাগলো। কিন্তু জোর লাগাতেই নিচে একটি বড় গর্ত হয়ে গেল। সঙ্গী দেখে নিল, তো সে লজ্জিত হয়ে সঙ্গে সঙ্গে পা দিয়ে সেই গর্তটিকে ঢেকে দিল। তখনই হঠাৎ শত্রুর একটি টহল নৌকা কাছে আসতে দেখা গেল। সবাই তাড়াতাড়ি জেলে সাজার নাটক শুরু করে দিল। ছোট মেয়েটি, যাকে সবাই মিমি বলতো, সে তো চালাকি করে একটি নকল গোফো লাগিয়ে নিল। শত্রুরা তল্লাশি নিতে চাইছিল, রাজ যেন ফাঁস না হয়ে যায়, এই জন্য একজন সঙ্গী তাড়াতাড়ি মাছ ধরার নাটক করতে শুরু করলো। কিন্তু টেনশনে সে এত জোরে হাত নাড়াল যে একটি কেঁচু লাফিয়ে উঠে সোজা শত্রু অফিসারের টুপির উপর গিয়ে পড়ল। অফিসার তাকে দেখলেন এবং বললেন, আরে এ তো সত্যি জেলে মনে হচ্ছে। তারপর তার নজর মিমির ওপর গেল। মিমি তাড়াতাড়ি সাহস জুটিয়ে নিল এবং মাছ ধরার ছিপ তুলে ঝাঁকি দিল, কিন্তু ছিপটি তার হাত থেকে পিছলে গিয়ে দূরে পড়ল। সঙ্গে সঙ্গে সে চালাকি করে দূরবীন তৈরি করে নিল এবং এমন ভাবে অভিনয় করতে লাগলো যেন সে দূরে দেখছে। সেই অফিসারটি সরল ছিলেন, এই জন্য তার কোনো সন্দেহ হলো না। কিছুক্ষণ পর তিনি ভাবলেন যে এরা সবাই সাধারণ জেলে এবং ফিরে যেতে লাগলো। কিন্তু তখনই তিনি দেখলেন যে গোপ দেওয়া মিমি মহিলা টয়লেটে যাচ্ছে। তিনি সেখানেই থেমে গেলেন এবং সঙ্গে সঙ্গে নিজের সৈন্যদের ফায়ারের আদেশ দিলেন। শত্রুর গুলি চালানো শুরু হতেই অ্যালেক্স, যে দলের নেতা, সে সবাইকে পিছনে সরতে বলল এবং নিজে পিছনে থেকে কাভার দিতে লাগলো। মিমি এবং বাকি সবাই তাড়াতাড়ি জলে ঝাঁপ দিল। অ্যালেক্স দৌড়ে নৌকার কেবিনে গেল, মেশিনগান তুলল এবং ফায়ারিং শুরু করে দিল। তার পায়ের নিচে খালি গুলির স্তূপ জমে গেল। শত্রুরা এক এক করে শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু শেষ গুলি চলার পরেও 3 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শত্রু অফিসার তখনও বেঁচে ছিলেন। অ্যালেক্স চোখ বাঁকা করলো, একটি গ্রেনেড বের করলো এবং সোজা তার দিকে ছুড়ে মারলো। আর তারপর যা ঘটলো তা কেউ ভাবতেও পারেনি। গ্রেনেডটি সোজা অফিসারের মুখে গিয়ে পড়লো, একটি ভয়ানক বিস্ফোরণ হলো এবং সেই মুহূর্তে পুরো শত্রু দলটি উড়ে গেল।